হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসছি আমি আমার নতুন একটি ব্লগ। হঠাৎ করে প্ল্যান হলো আমি আমার হাজব্যান্ডের সাথে ঢাকায় যাব। তার এক্সাম, তার জন্য সে ঢাকা যাচ্ছে এবং সে আমাকে সাথে করে নিয়ে যাবে। তাই আমি ব্যাগ গোছালাম, তারপর রেডি হয়ে আমি এখান থেকে ফরিদপুরে যাব। দেন তার সাথে আমার মিট হবে। দেন ফরিদপুর স্ট্যান্ড থেকে আমরা দুজনে একসঙ্গে ঢাকা যাব। যে কথা সে কাজ, রেডি হওয়া শেষ। এবার আইবা আমাকে বাই বাই করছে। দেন আমি রওনা হলাম। সামনে এগিয়ে যেয়ে হাইওয়ে থেকে ফরিদপুরে যাওয়ার বাসে উঠব। তারপর বাসে উঠে পড়লাম এবং বাস ছেড়ে দিয়েছে। ফরিদপুর স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। একটু পরে বাস থেকে নামবো। বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখন বাস থেকে নামবো। এইটাই বাস স্ট্যান্ড ফরিদপুরের। এখান থেকে আমরা ঢাকার বাসে উঠবো। ওই যে সে কই যেন যাচ্ছে। দেন ঢাকার বাসে উঠে পড়লাম। আমরা ফেরিঘাটে চলে এসেছি, এখন বাস ফেরিতে উঠতেছে। তারপরে আমরা ফেরির ছাদে চলে গেলাম। আসলে অনেক দিন পরেই ফেরিঘাট দিয়ে ঢাকা যাওয়া হচ্ছে। এটাও আমাদের প্ল্যানের একটা অংশ, যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে ঢাকায় আসলে ফেরি হয়ে যাওয়া হয় না। কি সুন্দর অতিথি পাখিগুলা, মনে হচ্ছে আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আর এত সুন্দর দৃশ্য। সূর্যাস্তের এই সময়টা দেখতে খুব সুন্দর লাগছিল। সবাই মোটামুটি এই সূর্য ডুবে যাওয়াটা দেখছিল। আর এই পাখিগুলা অনেক খেলছিল, উঠতেছিল, ভালো লাগতেছিল দেখতে। ফেরির ছাদ থেকে নেমে আমরা আবার বাসে উঠে পড়েছি, কারণ ফেরি প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছে। একটু পরেই আমাদের নামতে হবে, তাই আমরা বাসে চলে এলাম। বাস থেকে নামতে নামতে আসলে অনেক রাত হয়ে গেছিল, তার জন্য অনেক ক্লিপ নেওয়া হয় নাই। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি বাসার। এই তো আমরা বাস থেকে নেমে রিক্সা দিয়ে বাসার কাছাকাছি চলে আসলাম। তারপর বাসায় চলে আসলাম, আর এটা বাসার ছাদ থেকে ভিডিও। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।